কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দীর্ঘ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের সেই হারানো চিত্র আমরা আবার ফেরত পেয়েছি। সেই মহান রব্বুল কারীমের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। জোরালো কণ্ঠে সমস্বরে আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করে দিলাম। সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছেন, মেহেরবানি করে কোনো কথা না বলি। এই তাফসীর মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের বলেন তো? একজন। মসজিদে কথা বলে কয়জন? একজন। যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না, মাহফিল বাজার হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, তাফসীর মাহফিলে এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। মেহেরবানি করে যদি দেখতে না পান, হৃদয়ের চোখে অনুভব করুন, দেখুন, কোন কথা না বলি, মেহেরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দেই। আল্লাহ পাক এই মাহফিলকে সফলভাবে আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটি করতে পারে, আমরা যেন করতে পারি, সেই তৌফিক মহান রব্বুল কারীম আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে 2024 সাল। এই প্রোগ্রাম শুরু হয়েছে 2017 সাল থেকে। এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামী এই আয়োজন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, ইতিমধ্যে যিনি আমাদের মুরব্বী নিয়ামতুল্লাহ নিজামীর শ্রদ্ধেয় পিতা, আমাদের সকলের মুরব্বী মরহুম মাওলানা শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাইডে এত কথা হয় কেন? কোনো কথা বলা যাবে না তো? একটু মেহেরবানি করে আমরা, হ্যাঁ, একটু মেহেরবানি করে, পিছনে এলইডি আছে, প্রজেক্টর আছে, আপনি দেখতে পাবেন। মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। মেহেরবানি করে ডান পাশের আওয়াজটা মেহেরবানি করে বন্ধ করুন প্লিজ। আমার দিকে এখন তাকান। সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল, একটা মহল ধ্বংস করতে চেয়েছিল। যেখানে মাহফিল সেখানে তারা বাধার সৃষ্টি করেছিল, যেখানে মাহফিল সেখানে তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমকে বিগত 16 বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল। সম্মানিত ভাইরা, আমরা সেই পরিবেশ আবারও ফিরে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ।
এই মুহূর্তে শুরুতে এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার কথা বারবার হৃদয়ে বারবার উঁকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুস্কি হাসি মেরে বললেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল থাকবে, রক্ত ঝরাবে, আর সাইদি পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন না। তিনি জেলকে হামলা মামলাতে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালে 30 জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, এটাই শেষ নয়। শেষ পর্যন্ত 2023 সালের 13 আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। 3টা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? 3 অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জিনাকার, যারা বুড়ো হওয়ার পরও যারা জিনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের উপস্থিতি প্রমাণ করে আগামী দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার পরে আমাদের সবার পরিচয় টুকরা মাজলুম দেশে থাকতে পারেন নাই, অনেক জুলুম তার উপর করা হয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ আসবেন, কিন্তু এইরকম যদি আপনারা সাইড টক করেন, কথা বলেন, যদি আওয়াজ করেন, আলোচকের কানে যদি সাইড আওয়াজ যদি চলে আসে, আলোচনা কি ভালো হতে পারে? তাহলে এই বিষয়টি একটু খেয়াল করার আমি অনুরোধ করব, একটু মেহেরবানি করে, কোনো আওয়াজ না করে, মেহেরবানি করে যে যেখানে আছেন মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন না। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে রেখেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন, অথচ কোরআন তার উপরে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার নামটা নিয়েছেন, সেখানে তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا. আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জয় আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে তো সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, বিগত 16 বছর শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে। ঠিক কি না? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে, রাসূল নাকি ছিলেন সেনাখা, রাসূলকে জঙ্গি মোহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিদার হতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদী ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি কিনা, হ্যাঁ মানে হ্যাঁ 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে
চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পিকুর সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোন আদর্শ লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারা আল্লাহ কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতো মারি, থুতু মারি। রাজিয়া চিৎকার করা হাত উঁচু করে রাখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়ায়ে হাসানাহ, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছরে যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে দেওয়া হয়েছে, এটা হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরে 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারাই তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে? আলেমরা পালায়, আস্তে করে আলেমরা পালায়, পালায় কেন? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই, দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে দাড়িতে মানবেন, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে আপনি উহুদে মানবেন না, রক্ত ঝরাতে মানবেন না, দাঁত ভাঙবেন না, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, তিনি আমার মডেল। আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র
সেই নেতৃত্বে মানতে দিয়েছেন, মানার জন্য অর্ডার দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি? কোন সমস্যা, কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না। নিজামি কোথায়? এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার। মেহেরবানি করে কোনো কথা না বলি, মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন, আওয়াজটা বন্ধ রাখুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আমার বন্ধুগণ, রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানা ভাবে কটূক্তি করা শুরু করে দিল, কেউ বলল লেজ কাটা, কেউ বলল নির্বংশ, কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক, রাসূল কিনা আজে বাজে কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাযিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন, রাসূল আপনাকে যে যা বলে বলুন, কোনো হতাশ হবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি বলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে উপহার দিলেন সূরা কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। যারা বলবে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। আমাদেরকে কত গালি দিয়েছে। 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে, আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে আপনি আসবেন না, আপনি রাজাকার। বললাম আপনি আমাকে রাজাকার বললেন, আপনি কি আমাকে চিনেন? কি শুনেছি? বললাম 1971 সালে তো আমার মায়েরই বিয়ে হয় না। 71 সালের ঘটনা, 1971 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কি 76? তাহলে এই সাক্ষী 71-এর ঘটনা দেখলো কেমনে? রূহের জগৎ থেকে দেখছে। এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিল হলো কেমনে বুঝলাম? একটা সংখ্যার মিল আছে না? নাই। চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই সমস্যা ছিল, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে, প্রয়োজনে আমার মানুষ দরকার নেই, মেরে শেষ করে দেবে। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করেছিল? জীবিত মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল। এই পৃথিবীতে হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনের প্রেতাত্মা। ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সেদিন এক মাহফিলে বললাম এই কথা, একজন সামনে দাঁড়া, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন। সম্মানিত ভাইরা, আমার নবীজি যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, নাম্বার 2 হচ্ছে আমার নবী হচ্ছেন 1 নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রের তিনি অধিকারী। নাম্বার 2 হলো আমার নবী সালাত ছিল সবার চাইতে কম না বেশি? তিনি সেজদা দিয়েছেন কম না বেশি? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজুবিলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলের কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইরা, আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা। তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নামাজ পড়তেন।
সেজদায় যখন যেতেন তার চোখের পানি এত পড়তো জায়নামাজ ভিজে যেত। এবং তিনি যখন কাঁদতেন হাদিস এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে। তিনি এত কাঁদতেন, অথচ তার জীবনের কোনো গুনাহ ছিল না। তিনি কাঁদতেন অজরে ছাড়ায়, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা। কোন এক রাতের আধারে আমার নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন, পাশে বসে আছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি লম্বা সময় সিজদার মধ্যে পড়ে আছেন। তিনি বলেন, আয়েশা তুমি আমার চিমটি কাটলে কেন? হুজুর আপনি নড়াচড়া করেন না, আমি আপনাকে চিমটি কেটে বুঝলাম আপনি জীবিত আছেন কিনা। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, তারপর আমার কোনো ভয় থাকবে না, কিন্তু রাখবেন জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি ছিলেন নাম্বার 3 সর্বশ্রেষ্ঠ শ্রম পালনকারী। তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি শ্রম পালন করতেন। আমার নবীজি تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার তার রোজা কখনো বাদ হতো না। শাবান মাসে সবচেয়ে বেশি দিন রোজা পালন করেছেন। যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে হবে। তোমার যৌবন নষ্ট করা যাবে না, তোমার চরিত্র সাইয়েদে ইউসুফের মতো হতে হবে। আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্ব কোনো বৈধ রিলেশন করা যাবে না, নোংরামি করা যাবে না। কিছু যুবক আছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক আছে দিনের মতো বসে থাকে। আছে না? কিছু আছে না? নাই পৃথিবীর মতো বসে থাকে, বাপও নাই। তোমার সামনে বহু কাজ পড়ে আছে। আলিয়া তোমাকে ডাকবে, লাইলি তোমাকে ডাকবে। সাইয়েদনা ইউসুফের চরিত্র নিয়ে رجل إذا دعته امرأة ذات حسب وجمال إني أخاف الله। যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের পছন্দ নাই একদম গোল করে রেখে দেয়। যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুলটা এরকম করে রাখছো এই মডেলটা পাইছো কোথায়, হুজুর বুঝবেন না। মেসি তুমি কে? নেইমার তুমি কে? কুত্তা। কারণ নেইমার মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে, ঠিক কিনা? কুকুর নিয়ে শুয়ে থাকে, তার তোমার আদর্শ নয়। শার্টের সাইজ নাই, প্যান্টের সাইজ নাই, নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি? নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা? হাঁটু ফাটা, হাঁটুতে কাপড় নাই। ওই পোশাক পরে কি নামাজ হবে? আস্তে বলো, ওই পোশাক পরে কি নামাজ হবে? হবে না। নামাজ হতে হলে আগে সতর্ক থাকতে হবে। অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি, নামাজ শুরু করবো, ঢুকি তো 2 রাকাত নামাজ। আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ নিষেধ, এটা মানবেন না। আমার নবীর সুন্নাহ যদি মানে তাহলে মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবো, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়ে। তো ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্টটা নিচের দিকে মাঝখানে ফাঁকা। তো ভাবলাম একটু রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহই জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়েছে। এই হলো পোশাকের হাল। এই জাতীয় কোন পোশাক যুবকরা পরবে না। তোমার সূরত এবং সিরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত, নবীর আদর্শের মতো হতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। সম্মানিত ভাইরা, নাম্বার 4 আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ। তিনি বেহিসাবি দান করতেন, কিচ্ছু রাখতেন না, সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে। রাসূল যেদিন মারা যাবেন, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জানা আয়েশার উরুর উপরে মাথা রেখেছেন। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব।
আমার মনে হয় বিদায় লগনটা চলে আসছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো। আমার নবজি হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি রাখতে চাই না, এতটুকু সম্পদ আমি একামতে দিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি দু হাতে দান করেছেন। নাম্বার 5 হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেমময় এবং সৎ ন্যায়পরায়ণ স্বামী ছিলেন আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন, রাসূল বলেছেন শরীর খাওয়া যেমন শ্রেষ্ঠ, আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ। আমি আয়েশাকে দারুণ ভালোবাসি। আমার নবীজি একজন আদর্শ স্বামী ছিলেন, শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমার নবীজি চারিত্রিক গুণ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, গোটা রাতও শেষ হবে না, কেউ কোনোদিন শেষও করতে পারবে না, কারণ তার চারিত্রিক সনদ আল্লাহ পাক নিজে দিয়েছেন। আর তার চরিত্র হলো কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই হলো কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী নাম্বার 6, তিনি ছিলেন একজন অলংকারিত শ্রেষ্ঠ বাবা। এমন বাবা পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। রাসূল 4 মেয়ের বাপ ছিলেন। কয় মেয়ের বাপ ছিলেন বলেন? আস্তে করে, কয় মেয়ের বাপ ছিলেন? আল্লাহ পাক আমাকেও আপনাদের দোয়ায় 4টা মেয়ের বাবা আমাকে বানিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন, বিয়ে কি আপনি দিবেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। সাইয়েদনা ওসমানকে মেয়ে দিয়েছেন, আবার সাইয়েদনা আলীকেও মেয়ে দিয়েছেন। একজনকে দিয়েছেন ধনী ছেলের সাথে, আরেকজনকে দিয়েছেন গরিব ছেলের সাথে। রাসূল কি ব্যালেন্স করেছেন। সবচেয়ে প্রিয়, সবচেয়ে আদরের দুলালী ফাতিমাকে গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন। বিয়ে যেদিন দিলেন, রাসূল বললেন, ও ফাতিমা, আমি তোমাকে এমন স্বামী তোমার হাতে তুলে দিলাম, এমন স্বামী আমি তোমাকে দিলাম, যার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা। জোরে বলে সুবহানাল্লাহ। এমন স্বামী তোমাকে দিলাম। চলে যাও বাবার ঘর থেকে স্বামীর ঘরে গিয়ে করে খাও। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। এই কথা বলে বিদায় দিয়ে দিলেন। আমার নবীজি 3 দিন পার হয় নাই, ফাতিমাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন। আমার ফাতিমা কোথায় গেল, আমার ফাতিমা কোথায় গেল। আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসলেন। বসে বসে তিনি সালাত আদায় করছেন। রাসূল বলছেন, ফাতিমা, বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয়, তুমি তো যুবতী মানুষ। এবার তিনি বলছেন, আব্বা জান, আমিও জানি আমি বসে বসে নামাজ পড়ি না, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো, আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা, এর পিছনে একটা অংশ তালি যুক্ত অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করতে যাই, আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে। আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন, হারে আমার মেয়ে কালি কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামী এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, আমি একটু চাই নাই বলে আমি বসে বসে নামাজ আদায় করছি। জোরে বলে সুবহানাল্লাহ। এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, স্বামীর ঘরে চলে যাও। মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। সংসার করে খাও। বিয়ের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর, স্বামীর ঘরে করে খাও। কিন্তু আজকের বাপরা কি তা কর? আজকের বাপরা কি কয় জানেন? মেয়ে বিয়ে দিয়ে কয়, মা চলে যা স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। ঠিক আছে না? এই আচরণ করা ঠিক নয়। আমার নবীজি একদিন বসে আছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন। সে বলছেন, আব্বা, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আমি অভিযোগ নিয়ে আসি নাই, স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি। আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর, মেঝেটা কাঁচা, গায়ে পায়ে কাপড়ের ময়লা লেগে যায়। আপনার 2টা নাতি হাসান হোসেন, এদেরকে আমি সামলাতে পারি না। দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি, একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি। আমার রাসূল বলছেন,
ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এদিকে আসো। তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে, নিজের ঘর নিজে ঝাড় দেয়। তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে। আমি চাই আমার মেয়ে ফাতিমা তুমি এমনই থেকে যাও, দুনিয়া থেকে বড় করার চেষ্টা করো না ফাতিমা। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, তুমি যাও সে আমলটা করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো রাষ্ট্রের প্রথম মসজিদ প্রতিষ্ঠা তিনি করেছেন, ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 8 হলো বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি। ইন্নামা বুইসতু মুআল্লিমান বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী, সাহসী একজন নেতা। বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধ তার প্রমাণ। প্রতিটা যুদ্ধে আমার নবীজি সবার পেছনে না সবার আগে? সবার পেছনে না সবার আগে? সবার আগে। সবচেয়ে মার খেয়েছেন উহুদের ময়দানে, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 10, সময় তো অল্প, আমাকে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে। নাম্বার 10, সর্বদা তওবার জন্য অস্থির চিত্তের অধিকারী, অস্থির মনের অধিকারী। সর্বদা তিনি তওবা করতেন এবং তিনি বলতেন, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। ও আমার সাহাবীরা, তোমরা বেশি করে তওবা করো, আমি বিশ্বনবী সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আল্লাহু আকবার। এই আমলগুলো আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। নাম্বার 11, এই পৃথিবীতে সবচেয়ে বড় সাকির ছিলেন, সবচেয়ে বেশি তিনি জিকির করানোওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। অর্থাৎ যদি কেউ 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এটা যদি বলতে পারে, তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সেই গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে সাফ করে দেবে। রাসূল তার জিহ্বা সর্বক্ষণ কার জিকিরে ব্যস্ত থাকতো? আসতে বলেন, কার জিকিরে ব্যস্ত থাকতো? আল্লাহর জিকির। নাম্বার 12 হলো ধৈর্যশীলতার জীবন্ত উদাহরণ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধৈর্য কাকে বলে? ধৈর্য কি তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার 13টা বছর তিনি মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন, কত অত্যাচার তিনি সহ্য করেছেন। মক্কার 13 বছরের সাহাবা কেরামকে মেরে মেরে রক্তাক্ত করেছে। খাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে। তবুও তাদের বুক থেকে একবারের জন্য বাপ চাইনি লা ইলাহা ইল্লাল্লাহ। কি ধৈর্যশীলতার তিনি পিরামিড ছিলেন, ধৈর্যের এক পিরামিড ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে, সাহাবা কেরামদের উপর অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে, কিন্তু একচুল পরিমাণ তারা ধরেন নাই। বেলালের কথা কে না জানেন, সুমাইয়ার কথা কে না জানেন, ইয়াসার পরিবারের কথা কে না জানেন। এই সমস্ত সাহাবা কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে 13 বছর মক্কায় মার খেয়ে মদিনার 10 বছরে যদি সাহাবা কেরামের জীবন দিতে হয়, আমার নবীজির ডান্ডা মোবারক শহীদ করতে হয়, কোমর যদি হারাতে হয়, আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে, সেই দিন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই নবীর পন্থায় কি জান মাল কুরবান দিতে রাজি আছে?
দেখায় দেয়। আরো জোরে আমিন। ভাইরে, জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই চরিত্রের মুনাফিক আমার দেশে আছে না নয়? আবু সাইদরা জীবন দেয়, আমার দেশের কিছু মুফতিরা ফতোয়া দেয়, ও তো শহীদ হয় না। আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস, এগুলো ফতুয়া সন্ত্রাস। ফতুয়া দেওয়া নাকি শহীদ হয় নাই। তুমি কোন কসুর করছো? আমার দেশে 16 বছর অনেক ওলামা, অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন, এখনো আছেন। বিগত 16 বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা, একটা আচরও গায়ে লাগে নাই। দেশ যখন পট পরিবর্তন হয়েছে, চোরের মায়ের মুনাফিক চেনা যায় নামাজে নয়, মুনাফিক চেনা যায় রোজায় নয়, মুনাফিক চেনা যায় সূরাতে নয়, মুনাফিক চেনা যায় হলো ময়দানে, মাঠে, জিহাদের প্রান্তরে। সম্মানিত ভাই, আমার সময় ফুরিয়ে যাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব। আজকের মাহফিলে আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন, বিশেষ করে আমার পরপরই জি, বিশেষ করে এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত শহীদ তালহা বিন ওবাইদুল্লাহ যোগ্য উত্তরসূরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তার বয়ান ছিল মাগরিবের পরে, উনি আসতে কিছু পথে জ্যামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি। উনি ওনার তেজোদ্দীপ্ত হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, নাম্বার 12 যে গুণটার কথা বলছিলাম, আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক। তায়েফের ময়দানে গিয়ে রাসূল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আস্তে করে, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। আমার নবীজি মক্কার মাটিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, আঘাত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। রাসূল 13 বছর মার খেয়েছেন, কিন্তু মদিনায় আসার পরে বেশি মার খান নাই, মার দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়া যেমন সুন্নাত। প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে।